কুষ্টিয়া ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমেই মাননীয় স্পিকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে আর ২ মিনিট বাড়িয়ে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে দাঁড়িয়ে প্রথমে মহান রবের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমার নির্বাচনী এলাকা ৭৬ কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারার জনগণ এবং ভোটার যারা আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি প্রথমেই স্মরণ করছি ১৯৪৭-এর আজাদী সংগ্রামের, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৫২ ভাষা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, ২৪-এর গণ অভ্যুত্থানের যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের আশু রোগ মুক্তির বা সুস্থতা কামনা করছি। মাননীয় স্পিকার, আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এমন কথা বলো না যা তোমরা নিজে করো না। আর যারা এই ধরনের কথা বলে আল্লাহ তাআলা তাদের উপর অত্যন্ত রাগান্বিত হন। মাননীয় স্পিকার, আমাদের সরকারি দলের মাননীয় একজন সংসদ সদস্য তার বক্তব্যে বলেছেন, আমাদের দিকে বারবার তাকিয়ে বলেছেন, জুলাই অভ্যুত্থান শুধু ১ মাসের নয়, দীর্ঘ ১৭ বৎসরের আন্দোলনের ফসল। নিশ্চয় আমরা এটা স্বীকার করি। এই জুলাই আন্দোলনের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামী যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আর কোন দল সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় নাই। আমাদের শীর্ষ ১১ জন নেতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের অনেক ছাত্র নেতা এবং অনেক ভাইদেরকে গুম করে দেওয়া হয়েছে, যাদের আজ পর্যন্ত আমরা তাদের লাশটা পাই নাই। আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ, মোসাদ্দেক আলী এবং আমাদের হাফেজ জাকির হুসাইন, তাদের লাশটা আমরা আজ পর্যন্ত পাই নাই। মাননীয় স্পিকার, জামাত ইসলামী যে পর্যন্ত যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিমাণ ফ্যাসিস্ট হাসিনা শত্রুতা করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে, সর্বশেষ আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। সম্মানিত সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করি এবং মাননীয় স্পিকার, এই জন্য আমরা এই আন্দোলন সংগ্রামের শুরু থেকেই ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো ইনশাআল্লাহ। জামাত ইসলামী সবসময় সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আমাদের বিরোধী দলীয় নেতা আমির জামাত প্রথমেই একটি কথা বলেছিলেন যে আমরা এই সংসদটাকে বিগত দিনের সংসদ আমরা দেখতে চাই না। আমরা এখানে কারোর চরিত্র হনন নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা এখানে সবাই যার যার সম্মান, সেই সম্মান আমরা দিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। এজন্য সকল আন্দোলন সংগ্রামে জামাত ইসলামী ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত মাননীয় স্পিকার, আমার এলাকার কয়েকটি বিষয় আমি সংক্ষেপে কথা বলতে চাই। আমার এলাকা নদী ভাঙন, এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী আছেন কিনা জানি না, গত ৩ তারিখে উনি আমার এলাকা সফর করেছেন। সেইখানে আমার এলাকায় নদী ভাঙন, পদ্মা নদীর পাশ দিয়ে আমার ৬টা ইউনিয়ন পড়েছে, তার 2টা ইউনিয়নের কাজ চলছে চলমান এবং আর 4টি ইউনিয়নের নদী ভাঙনের যে ৯.৫ কিলোমিটার আছে, উনি কথা দিয়ে এসেছেন যে অতি সত্বর এই ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমি আশা করি মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে যাতে এই ব্যবস্থাটা নেয়, যাতে এই বছরে ভাঙন রোধ করা যায়। আমার এলাকায় স্বাস্থ্য খাতের চরম দুরবস্থা। স্বাস্থ্য খাতে আমার নির্বাচনী এলাকায় 2টি হাসপাতাল রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে
রোগীর এত পরিমাণ চাপ, মাত্র 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, অথচ সেখানে প্রতিনিয়ত 3 থেকে 400 রোগী সেখানে অবস্থান করে। আউটডোরে প্রায় 1 থেকে 1,500 রোগী থাকে। সেই জন্য আমার হাসপাতাল দুটিকে 50 শয্যা থেকে 100 শয্যায় উপনীত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার উপজেলা সহ সারা দেশেই নন এনপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে। 20 বছর ধরে সেই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। তারা কোনো বেতন পায় না, কোনো সুযোগ সুবিধা নাই। এই জন্য তাদের অনতিবিলম্বে এমপিওভুক্ত করে তাদের জীবন চলাচলের সুযোগ, তাদের পরিবারকে বাঁচানোর জন্য ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার মাননীয় স্পিকার, আমার উপজেলা, আমার আসনে 4টা রেল স্টেশন আছে। আমার নিজস্ব মিরপুর উপজেলার একটি রেল স্টেশন, সেই রেল স্টেশনে আজ পর্যন্ত স্টেশন মাস্টার নেই। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, হাজার হাজার যাত্রীর প্রাণ ঘাতী হতে পারে। এই জন্য সেখানে স্টেশন মাস্টার এবং সকল স্টেশনগুলিকে আধুনিকায়ন করার জন্য আমি জি 2 মিনিট সময় বৃদ্ধি করা হলো। দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা মনে করি প্রত্যেকটি সরকারের এটা দায়িত্ব যে যে মৌলিক অধিকারগুলি আছে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, বাসস্থান, এর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য। সেই স্বাস্থ্য খাতকে আমি মনে করি জাতীয়ভাবেই আমরা অনেক পিছিয়ে আছি। প্রত্যেকটি জায়গার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য আমি দাবি জানাচ্ছি। সাথে সাথে আমার উপজেলার 2টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 থেকে 100 শয্যায় উন্নীত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার এবং অন্যান্য জনবল কাঠামো নিয়োগ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত মাননীয় স্পিকার, আমার আরেকটি বিষয় আমি দাবি জানাতে চাই। আমার এলাকার, আমাদের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ঝিনাইদহ সহ 6-7টা জেলা, আমরা এই পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাট হয়ে আমরা আসি প্রতিনিয়ত। এখানে যে নিরাপত্তার ঝুঁকি আমরা দেখেছি, কিছুদিন আগেও একটি বাস সগর্বে নদীতে পড়ে যে প্রায় 27 জন প্রাণের আত্মঘাতী হয়েছে, প্রাণ গিয়েছে। এই জন্য অনতিবিলম্বে পদ্মা দ্বিতীয় সেতু, এই দ্বিতীয় সেতু দ্রুত যাতে বাস্তবায়ন হয়, সরকারের কাছে, আমাদের সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রীর কাছে আমার বিনীতভাবে আবেদন। সম্মানিত মাননীয় স্পিকার, আরেকটি বিষয়, যদিও বিষয়টা অন্যরকম, আমার এলাকার তামাক উৎপাদনে সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়, কিন্তু সেখানে এই বছরে আমি এলাকায় যে দেখেছি প্রত্যেকটি কৃষক এমন ভাবে কাঁদাকাটি করছে, তারা যে খরচ করেছে সে খরচ করছে না, সব কোম্পানিগুলা সিন্ডিকেট করে তাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে। এই জন্য ন্যায্য মূল্য যাতে পাই